দেখে বুঝতে পারছেন খুব সাধারণ জিনিস, কিন্তু চেহারাটাই পাল্টে গেছে। শুধুমাত্র একটু ফর্মুলাটাকে চেঞ্জ করে দিন, তাহলেই তৈরি হয়ে যাবে এরকম টেস্টি, সফট এবং জুসি। মাত্র 30-35 টাকা খরচা করতে পারলেই ঘরের ছোট থেকে বড় সবাই খুশি। তাহলে ফর্মুলা চালু করে দিই। কড়াইতে বাটিতে যেখানে খুশি 1 গ্লাস মতো জল দিয়ে দিন। তার মধ্যে 3টে টমেটো, খানিকটা আদা কুচি, 10-12 কোয়া রসুন আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা, এগুলো দিলেই হয়ে যেত। কিন্তু দেখি ঠান্ডা করে 10-12 জন জ্যাকেট ফ্যাকেট পরে শুয়ে আছে। পরে এই 10-12 জনকে কার গালে দেবো? তার থেকে ভালো এখনই জ্যাকেট ফ্যাকেট খুলে স্নান করিয়ে দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিন। এই সময়তেই আরেকটা কাজ করে ফেলুন। 100 গ্রাম সোয়াবিনের মধ্যে একদম ফুটন্ত জল আর সামান্য একটু নুন দিয়ে এগুলোকে নুন জল খাওয়ানোর জন্য রেখে দিন। এদিকে দেখুন টমেটোর জ্যাকেট কি খুলে যাচ্ছে, তাহলে নামিয়ে ঠান্ডা করে জল ছেঁকে মিক্সিং জারে তুলে নিন। এই সেন্টেড জলটা পরে কাজে লাগবে। এবার এটাকে ভালো করে পিষিয়ে দিলে একদম সুপার সেন্টেড মশলা তৈরি হয়ে গেল। এতক্ষণে দেখুন সোয়াবিনও নুন জল খেয়ে মোটা তাগড়া হয়ে গেছে। জল নিংড়ে এক জায়গায় রাখুন। এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট, অল্প করে নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার, ভালো করে এটাকে মাখিয়ে দিন। শুকনো শুকনো একটা হালকা পাতলা লেয়ার উপরে তৈরি হয়ে গেল। এটাকে তেলে ভাজলে তেল বেশি টানবে না, উপরন্তু সফট হবে। এবার কড়াইতে আন্দাজ মতো তেল গরম করে এই সোয়াবিনগুলোকে দিয়ে দিন। এতে সোয়াবিনও ভাজা হবে প্লাস রেসিপিটাও হবে। অন্য সময় শুধুমাত্র সোয়াবিন যদি আপনি 100 গ্রাম তেলেও ভাজেন, ও বেটা পুরো তেলই খেয়ে নেয়, কিন্তু এই প্রসেস করলে তেলটা খেতে পারে না। দেখুন ভাজা সোয়াবিন তুলে নেওয়ার পরেও যা তেল আছে এতে রেসিপি হয়ে যাবে। এবার সোয়াবিনটাকে একবার দেখুন কত সুন্দর চারিদিকে একটা লেয়ার তৈরি হয়েছে। এবড়ো খেবড়ো ভাবটা আর বোঝা যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে হেভি টেস্টি এবং সফট। এই সময় 10-12টা আরামসে খেয়ে নেওয়া যায়। এবার কড়াইতে ওই তেলের মধ্যে ওপরে হোয়াইট বোর্ডে লেখা আছে যে মশলাগুলো, সেগুলো দিয়ে দিন। ক্যামেরার চোখে মনে হয় জয় বাংলা হয়েছিল, ওই মুহূর্তটা দেখতে পাইনি। এবার মাত্র 10-12 সেকেন্ড হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভাজুন। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলে এবারে সেই টমেটো, আদা রসুন, চিংড়ির পেস্ট যাবে। এবার মিক্সি ধোয়া যে জলটা দেবেন, সেই টমেটো সেদ্ধ করা জল যেটা বেঁচেছিল সেটাকে দিয়ে গুলিয়ে দিয়ে দিন। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন নুনটা বাদ, কেননা অনেক জায়গায় খেপে খেপে নুন দেওয়া হয়েছে। লাস্টে টেস্ট করে নুন। এবার এটাকে একদম ফুল হিটে কষিয়ে সামান্য যখন একটু জলটা টেনে আসবে, অল্প করে কসুরি মেথি দিয়ে এবার খুব ভালো করে কষান। এমন কষাতে হবে যেন মশলার জল শুকিয়ে পুরো তেল বেরিয়ে আসে। ঠিক যখন এই টাইপের দেখতে হবে, তখন সামান্য একটুখানি জল দিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে এবার 4-5 মিনিট খুব ভালো করে কষান। এতেই সোয়াবিনের ভেতরে একদম চিংড়ি, মশলা সব ফ্লেভার ঢুকে যাবে। তারপরে আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে গ্রেভি বাড়িয়ে এবার নুনটা টেস্ট করে দেখুন। দরকার পড়লে নুন দিন, সামান্য একটু চিনিও দিয়ে দিন, আর অল্প করে গরম মশলা। ঝোলের সঙ্গে সবকে একদম খুব ভালো করে মিক্স করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ফুটিয়ে দিন মিনিমাম 5 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে একদম সুপার টেস্টি প্রন সোয়াবিন কারি। এবার দুপুরে ভাত আর রাত্রে রুটি পরোটা দিয়ে করলেই হলো মারামারি। সুপার লাগবে একদম।